আমি যতটুকু বাস্তবতা বুঝেছি, আমার ওই ছোট মেয়ে যেটা 4 বছর এখন বয়স, ওই সময় ওর 1 বছর ছিল, ওর যে ঘৃণা, যে রাগ, এই নামটা শুনলে ও এমনি রেগে যায়। ওকে গায়ে যেন বুঝিয়েছে তো তোমার বাবাকে এভাবে বিনা কারণে 3টা বছর আটক করেছে, যে এই নাম শুনলে ওর রাগ হয়ে যায়। আমার এই ছোট মেয়েটার যদি অবস্থা হয়, বলেন তো ম্যাডামের কি অবস্থা হবে? সারা দেশের 18 কোটি মানুষও যদি তোমাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। 8টা বছর তার স্বামী ছাড়াও জানে না স্বামী বেঁচে আছে কিনা। আরে ভাই, আপনি যদি বলতেন যে মেরে ফেলেছি, তাহলে তো তার বউটা অন্য জায়গায় বিয়ে করতে পারতো। কথা বলে না কেন? এমন অবস্থায় রাখলেন যে অন্য জায়গায় সংসার করবে না। যদি দেখে যে 1 বছর পরে ফিরিয়েছে, তখন তার সন্তানগুলো কি হবে? কি অবস্থা তাদের পরিবারে গেছে। এরপরও মানুষ জালেমের সাফাই গায়। আমার তো মনে হয় যে মানুষগুলো বিবেক কুকুরে পোশাক করিস। আজকে থেকে সিদ্ধান্ত নেব, সোরার আলোচনা শুনছে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ চূড়া পর্যন্ত যেখানে যে কাজ আমরা করব, এখন থেকে পরামর্শের ভিত্তিতে করব। এটা ইবাদত। আপনি পরিবারে যদি স্ত্রীর সাথে বসে কোনো বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেন, কিন্তু পরামর্শ করেন পুরাটা সওয়াব, একেবারে লিখিত সওয়াব হবে, অথচ এটাকে মনে হয় এই স্ত্রী লোকের সাথে আর কি করব। ওর অনেক মর্যাদা পরিবারে, যা করবেন ওর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু পরামর্শের কারণে একটা সুন্নাত আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চাইতে কি আপনি বড় দামি মানুষ হয়ে গেছেন? তিনি যদি তার স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে পরামর্শ করে কাজ করতে পারে, তা আপনি কোথাকার কে? এই সমস্ত কাজগুলো করেছিলেন, এই জন্যই তার স্ত্রী মাঝে মাঝেই বলতেন, স্বামী ভয় পাবেন না, কারণ আপনার সাথে এই 15 বছরের সংসার জীবনে আমি 5টা জিনিস আপনার ভেতরে পেয়েছি। এখানে যারা স্বামী আছেন কারা হাত তোলেন তো দেখি, আন্দাজে হাত তুলেন না। স্বামীদের এখন 5টা কর্তব্য জীবনের সাথে মিলাবেন। যদি দেখেন হ্যাঁ আপনার ভেতরে 5টা আছে, তাহলে আপনি বুঝবেন আপনি ভালো স্বামী, আপনি নবীর উম্মতের আদর্শের উপরে আছেন। 1 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে বলেছিলেন, হে আমার স্বামী, কাল্লা আল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান। হে স্বামী, আপনি ওহী পাওয়ার পরে এসে বলছেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানি আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, আমারে ঢেকে দেন। না, কোনো ভয় নেই। আল্লাহর কসম, আপনাকে আল্লাহ অপদস্থ, অপমান, বেইজ্জতি করবে না, কোনো কিছু দিয়ে আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, কারণ আপনি এই দুনিয়ায় 5টা কাজ করেন। ও বাংলার স্বামীরা দেখেন তো, আপনি